হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর ঘুরতে গেলে তো মুডটা এমনি ভীষণ ভালো থাকে, আর ঘুরতে যাওয়াটা তো আমাদের একটা হবি। আর প্রত্যেকবার আমি এই ছোট গপু দুটোকে ঘুরতে নিয়ে যাই, তোমরা দেখো এইবার আমার সাথে যাচ্ছে এই বড় গপুটা। তো চলো যাওয়া যাক, বাকি কথা রাস্তায় গিয়ে হবে। কোথায় যাচ্ছি, কতক্ষণ লাগবে, সবটা যেতে যেতে বলবো। এই যে আমাদের পেছনে সব লাগেজ টাগেজ রাখা রয়েছে, এখন আমরা বেরাবো। এখন ঘড়িতে বাজে 8:10। আমাদের স্লিপার বাস আছে 10টার সময় মারাথালি থেকে। বর্ষাকাল, গোপো ছাতা নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। তো আমরা একটা উবের এক্সেল বুক করে ফেলেছি, যেটা করে আমরা এখন বাস স্ট্যান্ড অবধি যাব। কলা মন্দিরের কাছ থেকে আমাদের বাসটা রয়েছে। ওয়েদারটাও ভীষণ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা ওখানে পৌঁছেও গেছি। এবার আমরা ডিনার করে নেব, দেন আমরা বাসের জন্য ওয়েট করব। এখানে এসে এখন লাগেজ টাগেজ রেখে বসে দাদাভাই ডিনার করবো, দেন বাসে উঠবো। আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাওয়াইন রোল, চাউমিন, যে যেরকম পছন্দ করে সব খাওয়া দাওয়া করে নিলাম, ডিনার করে নিলাম। ওদেরকে বলেছিলাম লেস স্পাইসি বানাতে, বিকজ সারা রাত যেহেতু বাসে থাকতে হবে। তো ডিনারটা আমরা এখান থেকেই সেরে নিলাম। আর মারাথালি কলা মন্দিরের সামনে নামলে এরকম অনেক রেস্টুরেন্ট দেখা যাবে, যেখানে নেমে আপনি খাওয়া দাওয়াটা করে নিতে পারবেন। তারপরে হলো রাত 10টায় আমাদের বাস, তো তার জন্য আমরা এখন ওয়েট করব। এখানে বিভিন্ন বাসগুলো এসে দাঁড়াচ্ছে। ফেসে গেছি ব্যাঙ্গালোরের বিখ্যাত জ্যামে, তাই আমাদের বাসটা মানে এই অব্দি আসতে পারছে না, একটু দূরে দাঁড়িয়েছে। প্রত্যেকবার আমরা যাই যখন, প্রত্যেকবার মানে 2-3বার এই বাসে ট্রাভেল করা হয়েছে, না হলে ট্রেনে আর ফ্লাইটেই হয়। তো তখন আমাদের মানে নর্মাল থাকে, তো এখন এসি আছে, একটু অন্যরকম হবে আজকে জার্নিটা। নাম্বার জানিস, সুন্দর দেখতে, খুব মজা হয়ে গেছে, আরাম পেয়ে গেছে, অসাধারণ সুন্দর দেখতে এবং ভীষণ কমফোর্টেবল একটা জার্নি হতে চলেছে। তো এইবার হচ্ছে বাস স্টার্ট হলো। তো বাসে উঠে গেছে, তোমাদের চলো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায়। এরকম পর্দা দেওয়া রয়েছে, এরকম কম্বল যারা যাতায়াত করে তারা জানে, যারা জানে না তাদের জন্য বলে দেবো। ভীষণ কমফোর্টেবল হতে চলেছে গাড়িটা এবং বেশ ক্লিন আছে, এটা আমার ভালো লাগছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ব্যাপারটা। ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর বেশ ভালো হতে চলেছে জার্নিটা। এদিকে সিঙ্গেল সিট রয়েছে, আর এদিকে সব ডবল সিটগুলো রয়েছে। জুতো পরিয়ে এনেছি বলে বৃষ্টির মধ্যে রেগে গেছে, উপরে উঠে পড়েছি, সেট করে দিয়েছি। আর এইবার যে ব্যাপারটা দেখাবো, সুপার এক্সাইটেড, তাই জন্য বৃষ্টি পড়ছে এরকম দারুণ ভাবে, আর এখন ধরো সিনারি দেখতে দেখতে আরামসে বসে যাবো। বাস চলেছে দ্রুত গতিতে, আপনি চাইলে বসে বসে বা শুয়ে শুয়ে যেভাবে ইচ্ছে এরকম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন উটিতে। এখানে লাইট রয়েছে, এখানে এসি তুমি কম মানে বাড়ানো তোমার ইচ্ছা মতন করে নিতে পারবে। আর এখানে রয়েছে ফোন রাখার ব্যবস্থা, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এই যে কম্বল দিয়েছে, এই যে বালিশ। আচ্ছা, তোমাদের এত কিছু বলেছে, কিন্তু এটা তো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ইন্টারেস্টেড জানার জন্য। তো আমরা যাচ্ছি উটি, আমার স্বপ্নের শহর। মানে ছোটবেলা থেকে অনেক জায়গায় ঘুরেছি, বাট উটিটা ঘোরা হয়নি। উটিতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আর এরকম বর্ষার সময়টা গেলে না, পাহাড়ি অঞ্চলগুলো আরো বেশি সৌন্দর্য মানে দেখা যায়, প্রাকৃতিক সৌন্দর্য। তো সেই জন্য আমরা এই সময়টাকে সিলেক্ট করে যাচ্ছি। বেশ ঠান্ডা লাগছে, আমার এমনি একটু টনসিলের ধাঁচে যে চোয়াল ফল ব্যথা করে, বাট এসিতে কমফোর্ট জার্নি হয় বলে তাও করি। এইভাবেই আমি সবসময় এরকম ভাবেই যাই, তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে করেছি। আর ব্যাঙ্গালোর থেকে উঠি যেতে মোটামুটি 7 ঘন্টা লাগে, 6.5 থেকে 7 ঘন্টা বাই কার এবং বাসে। আর রাতে যেহেতু বাস মানে রাস্তাটা ফাঁকা থাকে বলে আশা করি রাইট টাইমে পৌঁছে দেবে। আচ্ছা, বাসের ব্যাপারে তো জানালাম, এবার বলি যারা অন্য জায়গা থেকে আসবে এয়ারপোর্ট হয়ে, তারা নামবে কোয়েম্বাটুর এয়ারপোর্টে। আর যারা ট্রেনে আসবে তারা নামবে মেট্টুপালায়াম রেলওয়ে স্টেশনে। বাসটা অল্প টাইমের জন্য এবার হল্ট করেছে। আমরা প্রায় ভাবছিলাম ঘুমিয়ে পড়বো, বাট এখন বাসগুলো এখানে হল্ট করেছে। দূরপাল্লার বাসগুলো যেরকম দুবার হল্ট করে কিছু খাওয়া দাওয়া, চা বা টয়লেটের জন্য, তো সেই জন্য এখন হল্ট করেছে মাঝরাতে। তো আমরা না ঘুমিয়ে আবার নেমে পড়েছি।
বেশ একটা ভালোই লাগে, একটা বেশ অন্যরকমের এক্সপিরিয়েন্স হয়। না না, এই মাঝরাতে খাবো না, মাঝরাতে নেমেছি আমরা এখন এইসব, মানে আমরা যেহেতু ডিনার করে উঠেছিলাম তো এখন এইসব খেয়েই খাওয়া দাওয়া করছি একটু। আবার উঠে পড়লাম বাসে, আর এখন বাজে রাত 12টা, আর আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy বার্থডে টু বাবি। happy birthday. আমাকে বলুন কার? বাসের মধ্যে এটা একটা মানে সুপার এক্সাইটিং ব্যাপার স্যাপার। হ্যাঁ, 22টা বাড়ি থেকে ফোনে নিয়ে এসে সেলিব্রেশন হচ্ছে, কেকের সেলিব্রেশনটা কালকে দেখতে পারবে, তার জন্য ওয়েট করতে হবে এবং পুরো ব্লগটা দেখতে হবে। তো বাসটা আবার ভোরেই নামাবে, তো চলো এবার ঘুমিয়ে পড়ি। গুড নাইট। গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30, আর হচ্ছে উটি পৌঁছাতে আরো 1.5 ঘন্টা মতন লাগবে। তো এখন একটু হল্টে দাঁড়িয়েছে বাসটা। আমি বেশ অনেকক্ষণ থেকে ওয়েট করছি যে কখন বান্দিপুর ফরেস্টটা আসবে, আর জাস্ট দেখবো, আর মানে ভীষণ ইন্টারেস্ট নিয়ে বসে রয়েছে জানলার ধারে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এখন হচ্ছে বাইরের অবস্থাটা এরকম, মানে পুরোপুরি সূর্য ওঠেনি আবার পুরোপুরি অন্ধকারও না, বেশ আধা আধা আলো, এরকম একটা অবস্থা। আর বৃষ্টি পড়েছে মনে হয় ভীষণভাবে, রাস্তাঘাট বেশ ভিজে। আমার গোপুসোনাও ঘুরতে যাচ্ছে বলে আনন্দে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, এখন জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে ভোরবেলা। আমরা অনেক ওয়েট করছি দেখার জন্য। আমি দেখেছি বাকিদের ভিডিও যে হরিণ হাতি এগুলো দেখা যায় রাস্তার মাঝখানে, বাট আজকে বৃষ্টির ওয়েদার বলে হয়তো পশু পাখিরা বেরাচ্ছে না। আমরা লেট রাইজার, বাড়িতে সবসময় লেট করে উঠি, বাট ঘুরতে গেলে একটা আলাদাই অনুভূতি থাকে মনের মধ্যে, সেজন্য খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। বলতে গেলে ঘুমাইনি সারা রাত এক্সাইটমেন্টে। তো ট্যুর লাভার একেবারে যাকে বলে। তো এখন যাচ্ছি বন্দিপুর ফরেস্টের উদ্দেশ্যে। আমি জানলার দিকে হাঁ করে তাকিয়ে বসেই আছি, কিন্তু আমার পুরো অপেক্ষা বৃথা, জলে চলে গেল একেবারে। আমরা হরিণ হাতি কোনো কিছুই রাস্তায় দেখতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমরা একদম উটিতে উগাদামান্ডালামের কাছাকাছি পৌঁছে গেছি। এবার একটা গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল একটা কটেজ, খুব সুন্দর, যেটা আমি পরে রুম ট্যুরটা দেবো। এখন ডিসকাশন চলছে কোথায় আগে ঘুরতে যাওয়া হবে, কিভাবে প্ল্যানিং করা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো হচ্ছে আমরা এখানে না চেকিংগুলো হচ্ছে 1টা-1.5টার সময় দুপুরবেলা, আর আমরা চলে এসেছি 8টার সময়, যেহেতু আমাদের রাতের বাস ছিল। তো হোটেল চেকিংয়ের টাইমগুলো যেহেতু এখানে একটু লেটে, তো আমাদের ওই মানে ফ্রেশ হতে পারিনি, ওইভাবেই বেরিয়ে পড়তে হয়েছে। বিকজ পাহাড়ি অঞ্চলগুলো 6টা-7টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন থেকে আমরা ঘোরাটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি, জাস্ট একটু ব্রেকফাস্ট করে 2-3টে টুরিস্ট স্পট দেখে দেন আবার আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা যাব ব্রেকফাস্টটা করে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে। তো ড্রেস আর চেঞ্জ করতে পারিনি, বিকজ বললাম রুমের মানে প্রবলেম হচ্ছিল বলে, যেহেতু চেক ইন চেক আউটের টাইমটা এখানে এরকম একটু অন্য রকমের, অন্য জায়গাকার মতন নয়, 8টা-9টা নয়। তো আমরা এখন ব্রেকফাস্ট করে ওই ড্রেস করেই ঘুরতে বেরোতে হবে। এটা আমার কাছে একটু দুঃখেরই ব্যাপার। একটা জিনিস কিন্তু ভালো, মানে বৃষ্টিতে যেহেতু ওয়েদারটা ঠান্ডা, এর জন্য গরম জল খেতে দিচ্ছে, মানে গরম ঠান্ডা মিশিয়ে। পেপারের মতো না। আমরা এখন সাউথ ইন্ডিয়ান ডিশগুলো দিয়ে ধোসা, বড়া মানে বন্ডা এখানকার, তারপরে চা, এইসব খেয়ে আমরা বেরিয়ে পড়বো বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে, এবং সেটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে, তার জন্য সাথে থাকতে হবে। আমি ধোসা খেতে খুব একটা ভালোবাসি না, বাট এরা এত টেস্টি বানিয়েছে। দামটা বেশ, মানে এখানে একটু প্রাইসগুলো হাই আছে, বাট তেই পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে, চারিদিক রাস্তাঘাট একদম জলাকার। এখানকার লোকাল ফ্রুটস কিছু এখানে পাওয়া যাচ্ছে, বাট বৃষ্টির জন্য সব প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে বলে আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বাট করবো, নিশ্চয়ই করবো। আর এখানে প্লাস্টিকের বোতল ইউজ করা একদমই মানা আছে, কিউকি এটা প্লাস্টিক ফ্রি এরিয়া উটি। এই যে ফাইন হয়ে যাবে 500 টাকা বা 1000 টাকা। আর এই আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, যেটা মোটামুটি সব জায়গাতেই থাকে, মানে প্রত্যেক টুরিস্ট প্লেসে একটা করে বোটানিক্যাল গার্ডেন থাকে।
টুরিস্ট স্পটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তার জন্য সঙ্গে থাকতে হবে এবং এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। এই ভিডিওটা ছিল ব্যাঙ্গালোর টু উটি একটা বাস জার্নির ভিডিও। বাসের ফেয়ারটা তোমাদের সুবিধার্থে বলে দিই, 1000+। সিজনের সাথে সাথে মাঝে মাঝে চেঞ্জ হয়। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের বিল। কোনো কিছুর খাবারের বিল শো করাটা আমার পছন্দ না, বাট ঘোরার প্ল্যানিং করতে যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য দিয়ে দিলাম।